হ্যালো ফ্রেন্ডস, দুটো প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শুরু করব। প্রথম প্রশ্ন, আপনি কি ইউটিউব চ্যানেল বানাতে চান? আর দ্বিতীয় প্রশ্ন, যদি আপনি তা চান তাহলে কেন চান? এতটা শোনার পর আপনাদের অনেকেরই মনে হতে পারে এ আবার কি ধরনের প্রশ্ন। আমরা তো সবাই জানি ইউটিউব চ্যানেল বানালে মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউব থেকে অনেক টাকা আয় করা যায়, তাহলে আবার কেন চাই, এটা কিরম কথা? আমি বলি, এই কেন কথাটাই আসল গুরুত্বপূর্ণ। আর এই কেনর উপরেই নির্ভর করবে আপনার সাফল্য বা ব্যর্থতা। কিভাবে এই কেনটাই গুরুত্বপূর্ণ, কিভাবে এই কেনর উপরেই নির্ভর করবে আপনার সাফল্য বা ব্যর্থতা, সেই বিশ্লেষণ, সেই কথাই আজ এই ভিডিওর মধ্যে আমি বলবো। কিন্তু তার আগে একবার জেনে নিই এই মনিটাইজেশনটা এক্স্যাক্টলি কি। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে বলে দিই, আপনি যদি ইউটিউব চ্যানেল খোলেন এবং তাতে নিয়মিত ভিডিওস আপলোড করেন, তাহলে যখন 1 বছরের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ভিউজ হয়ে যাবে, তখন আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। এবং ইউটিউব তা অনুমোদন করলে আপনার ভিডিওসের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট চলবে। সেই অ্যাডভার্টাইজমেন্ট বাবদ ইউটিউব যা আয় করবে তার একটা অংশ ইউটিউব আপনাকে দেবে। এটি হলো মনিটাইজেশন। এবার আমি সবার উদ্দেশ্যে, বিশেষ করে যারা এখনো চ্যানেল খোলেননি বা সেইভাবে তাদের চ্যানেল জমে ওঠেনি, তাদের উদ্দেশ্যে একটি পরামর্শ দেব। আপনারা শুধুমাত্র মনিটাইজেশনের জন্য ইউটিউব চ্যানেল খুলতে যাবেন না। এর দুটি কারণ আছে। প্রথম কারণ, মনিটাইজেশন ছাড়াও ইউটিউব থেকে আয় করার একাধিক ভালো উপায় আছে এবং তার জন্য 1000 সাবস্ক্রাইবারও লাগবে না, 4000 ঘন্টার ভিউজও লাগবে না। আমাদের নিজেদেরই উদাহরণ ধরা যাক। আমরা যখন এই চ্যানেল থেকে আয় করা শুরু করি, তখন আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা হয়তো 150 জন ছিল এবং ঘন্টার হিসাবে 4000 তো দূরের কথা, 400 ঘন্টাও পেরোয়নি। তবুও আমাদের আয় কিভাবে সম্ভব হয়েছিল, আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে সে কথা আপনাদেরকে বলবো। এবার আসি দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণটিও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এই 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ভিউজ কিন্তু চারটিখানি কথা না। আমার অনেক ভাই বোনেরা অনেক চেষ্টা করেও যখন এই লক্ষ্যে পৌঁছাতে পারেন না, তখন মাঝপথে হতাশ হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। অথচ তারা যদি অন্য উপায়গুলির মাধ্যমে আয় করতেন, তাহলে কখনোই কিন্তু হাল ছেড়ে দিতেন না। আমার স্থির বিশ্বাস, আজকের ভিডিওটি যারা দেখছেন, এটি দেখার পর আপনারা অন্তত কখনো হাল ছেড়ে দেবেন না, কারণ অনেক কম ভিউজ নিয়েও আপনারা আয় করা শুরু করে দিতে পারবেন। আমি এবার এক এক করে সবকটি উপায়ের কথা বলবো। তার আগে আপনাদেরকে আমার পক্ষ থেকে, আমাদের নেটবিজ সিস্টেম টিমের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়ার পালা। গত 1 মাসে আমাদের চ্যানেলে প্রায় 50,000 ভিউজ হয়েছে। মানে এত মানুষ, 50,000 মানুষ আমাদের চ্যানেলে এসছেন, আমাদের ভিডিওগুলি দেখেছেন, পছন্দ করেছেন, মন্তব্য করেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। আপনাদের জন্যই এটি সম্ভব হয়েছে। আপনাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। এবার এক এক করে বলি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয় করার উপায়গুলি কি কি। প্রথম উপায়টি হলো, আপনার কোনো এক্সিস্টিং বিজনেস থাকলে সেটিকে প্রমোট করা। যদি আপনার বর্তমানে কোনো ব্যবসা নাও থাকে, তাহলেও আপনি একটি ব্যবসা শুরু করে ইউটিউবের মাধ্যমে তা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনারা অনেকেই জানেন, নেটবিজ সিস্টেম অ্যাজ এ টিম ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে যুক্ত। এই বিজনেসে টিম বিল্ড করতে হয় এবং সেই কারণে মানুষের কাছে বিজনেস অপরচুনিটি এবং প্রোডাক্টস পৌঁছে দিতে হয়। ইউটিউব এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ডাইরেক্ট সেলিং বিজনেস করেন, তারা কাকে তার অপরচুনিটি বলবেন, কাকে প্রোডাক্ট সেল করবেন, এই সব ভেবে কুলকিনারা পান না। সেখানে আমরা উল্টে শয়ে শয়ে মানুষের কাছ থেকে আবেদন পাই, তারা জানান যে তারা আমাদের সাথে কাজ করতে উৎসুক। শুধু নেটওয়ার্ক বিজনেস কেন, আপনি আপনার যে কোনো বিজনেস কি ইউটিউবের সাহায্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি রান্না করা শেখান, আপনি যদি টিউশন দেন, আপনি যদি কনসালটেন্সি দেন, আপনার যদি কোনো দোকান থাকে, আপনি যদি উকিল হন, ডাক্তার হন, এমনকি আপনার যদি কোনো পার্লার বা হোলসেল বিজনেসও থাকে, ইউটিউব আপনার ব্যবসা বহু গুণে বাড়িয়ে দিতে পারে। এখানে আপনি ডাইরেক্ট সেল করবেন না, কিন্তু অসংখ্য লিড জেনারেট করতে পারবেন, যারা পরবর্তীকালে আপনার কাস্টমার হতে পারে। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। আপনার কোনো প্রোডাক্ট ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট কাস্টমারদের কাছে সেল করতে পারবেন আপনি। আমরা আমাদের উদাহরণ দিই।
আমরা ডিজিটাল লার্নিং কোর্স এবং সফটওয়্যার সেল করি। আমাদের কোনো কোনো ভিডিওতে এই প্রোডাক্টসগুলির কথা আমরা বলি। ডেসক্রিপশন বক্সে আমরা তার লিঙ্ক দিয়ে দিই, যাদের তা প্রয়োজন তারা সেখান থেকে গিয়ে সেগুলি কিনে নেন। বলাই বাহুল্য এই সেল আপনার খুব কম ভিউজ থেকেও শুরু হয়ে যেতে পারে। আমাদের একটি কোর্স আছে, নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস কোর্সটির নাম। এটি নেটওয়ার্ক মার্কেটিং শেখার বাংলা ভাষায় একটি অনলাইন কোর্স। এই কোর্সটি সেল করার জন্য আমরা আজ পর্যন্ত একটি পয়সাও বিজ্ঞাপনে খরচ করিনি। যা সেল হয়েছে সব হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন কি ধরনের প্রোডাক্টস আমরা সেল করি। এবার আসবো তৃতীয় পদ্ধতির কথায়। তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদের একটু বলে নিতে চাই। আমরা ইউটিউবে কিভাবে আয় বাড়ানো যায়, কিভাবে কন্টেন্ট লিখলে মানুষ আপনার চ্যানেল পছন্দ করবে, আপনাকে ভরসা করবে, ইত্যাদি আরো বিষয় নিয়ে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করব এই চ্যানেলে। চ্যানেল কিভাবে বানাতে হয়, কিভাবে এসইও করতে হয়, এগুলো নিয়ে একাধিক ভালো ভালো ভিডিও ইতিমধ্যে ইউটিউবে আছে। আমি আর সেগুলো রিপিট করব না। আমি সেই বিষয়গুলো নিয়ে এই চ্যানেলে বলবো যেগুলি ওখানে আলোচনা করা নেই। তাই যদি আপনারা এগুলো জানতে আগ্রহী হন তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে একটি ভিডিও আপনার মিস হবে না। যারা হাতে কলমে দেখতে চান কিভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এসইও কিভাবে হয়, তাদের জন্য আমার পরামর্শ আপনারা রোহন নাগের চ্যানেলটি ফলো করতে পারেন। আমি ওর ভিডিওগুলো দেখেছি, যথেষ্ট ভালো ভিডিও বানায় ছেলেটি। ওকে, এবার বলি তৃতীয় পদ্ধতিটি কি। তৃতীয় পদ্ধতি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অন্যের প্রোডাক্টস রেকমেন্ড করে সেটি বিক্রি হলে সেখান থেকে আয় করা। এখানে দেখেছি ইউটিউবের ভিডিওগুলো যারা অলরেডি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কথা বলেছে, বিশেষ করে যারা ইউটিউবের আর্নিং অপরচুনিটি বলতে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলেছে, তারা সঠিক এডুকেশন দেয়নি। সবাই শুধু বলেছে অ্যামাজনের প্রোডাক্টস রেকমেন্ড করতে। অ্যামাজনের প্রোডাক্টসের অ্যাফিলিয়েট কমিশন অত্যন্ত কম। আপনি এমন প্রোডাক্ট রেকমেন্ড করুন যার কমিশন অনেক বেশি। অ্যামাজনের কমিশন দেয় 4% to 15%। যত দামি জিনিস তত কমিশন পার্সেন্টেজ কম। তার উপর একাধিক শর্তাবলী আছে অ্যামাজনের। কিভাবে অ্যাফিলিয়েট পদ্ধতি কাজ করে, কিভাবে আপনি উচ্চ কমিশনের প্রোডাক্ট পেতে পারেন, এইগুলি এই ভিডিওতে শেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। সেসব নিয়ে এই সিরিজেই আমি আরেকটি সম্পূর্ণ ভিডিও ট্রেনিং পাবলিশ করব অল্প কয়েকদিনের মধ্যেই। এবার আসি চতুর্থ উপায়ের কথায়। চতুর্থ উপায়টি হলো স্পন্সরশিপ। এটি থেকে আয় করতে গেলে আপনার কিছুটা ভিউজ এবং সাবস্ক্রাইবার্স লাগবে। খুব অল্প ভিউজ বা সাবস্ক্রাইবার দিয়ে আপনি স্পন্সরশিপ পাবেন না। যখন আপনার একটু ভালো রকম ভিউজ হয়ে যাবে তখন বড় বড় কোম্পানি আপনাকে তাদের হয়ে কথা বলার জন্য পে করবে। আমরা আমাদের চ্যানেলে এখনো স্পন্সরশিপ প্রোগ্রাম শুরু করিনি, কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রস্তাব আমি পেয়েছি। মজার ব্যাপার হলো আপনাকে কারোর সাথে যোগাযোগ করতে হবে না, কোম্পানিগুলি আপনার সাথে যোগাযোগ করে নেবে। অনেক রকমের স্পন্সরশিপ হয়। আমার পরিচিত একজন ইউটিউবার আছেন যিনি এক এক দিন এক এক কোম্পানির লোগো লাগানো টি শার্ট পরে ভিডিও বানান। শুধু এইটুকুর জন্যই কোম্পানিগুলো তাকে প্রতি এপিসোডে কয়েক হাজার টাকা পে করে। ক্রিকেটাররা যেমন আয় করে সেরকম আর কি, মানে আপনিও এখন থেকে সেলিব্রিটি হয়ে যাবেন। এইভাবে আয় করতে হয়তো আপনার সময় লাগবে, চ্যানেল ফুলে ফেপে উঠতে একটু সময় লাগে, কিন্তু যেটা শুরুতেই বলেছিলাম উদ্দেশ্য খুব পরিষ্কার থাকতে হবে একদম শুরু থেকেই। এবার আসি পঞ্চম উপায়ের কথায়। পঞ্চম উপায় হলো অ্যাডসেন্স, অর্থাৎ যাকে আমরা ইউটিউব মনিটাইজেশন বলে জানি। এই পিছনেই সবাই ছুটছে, এই মনিটাইজেশনের পিছনেই সবাই ছুটছে, কিন্তু এর আয় কত জানেন? মাসে যদি আপনার সবকটা ভিডিওস মিলে 2-4 লক্ষ ভিউজও হয় তাহলেও আপনার আয় 7 থেকে 8 হাজার টাকার বেশি হবে না। যারা একটু বেশি আয় করেন তাদের ভিউজ মিলিয়নসে হয়, আর সেই সংখ্যক মানুষই বা কজন। কাজেই মনিটাইজেশনকে একমাত্র লক্ষ্য করে এগোনো কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। দেখুন, মনিটাইজেশন থাকবে, আমাদের চ্যানেলেও আছে মনিটাইজেশন। আপনারা খেয়াল করেছেন আমাদের ভিডিও চলার সাথে সাথে অ্যাডভার্টাইজমেন্ট চলে। আমরাও ইউটিউব অ্যাডসেন্স থেকে আর্ন করি, আমরাও ইউটিউবের থ্রুতে মনিটাইজ করি, কিন্তু এটা আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল না। আমি সেটাই বলছি যে ইউটিউবের মনিটাইজেশনকে একমাত্র উদ্দেশ্য করে এগোলে আয় তো বেশি শুরুতে হবেই না, সময় লাগবে, আপনি হয়তো হতাশ হয়ে ছেড়েও দিতে পারেন। এবার আসি 6 নম্বর উপায়ের কথা, দ্যাট ইজ ব্র্যান্ড ক্রিয়েশন।
এটি সরাসরি আয় দেবে না আপনাকে, কিন্তু নিজের ব্র্যান্ড ক্রিয়েশন আপনাকে ভবিষ্যতে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে পারে। আমি এই বিষয়টি নিয়েও একটি সম্পূর্ণ এপিসোড পাবলিশ করব কয়েকদিনের মধ্যেই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান। আপনি ছভাবেই আয় করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট প্রাইমারি পারপাস বা মুখ্য উদ্দেশ্য যেন একটাই হয়। এর ওপর নির্ভর করে আপনার সেকেন্ড স্টেপ তৈরি হবে, মানে ব্লুপ্রিন্ট তৈরি হবে। মূলত 5টি স্টেপে একটা ভালো চ্যানেল গড়ে ওঠে। 1, পারপাস মানে উদ্দেশ্য। 2 হচ্ছে ব্লুপ্রিন্ট, কিভাবে কাজ করবে সেটা আপনাকে ভাবতে হবে, আগে একটা পরিকল্পনা করে নিতে হবে। 3 হচ্ছে বিল্ডিং, কিভাবে বানাবেন। 4 হচ্ছে ভিউজ, আর 5 এই ভিউজ থেকে আসবে আপনার বিজনেস। এর একটি স্টেপও আগে পরে করলে হবে না। আমরা বেশিরভাগ মানুষই কি করি, স্টেপ জাম্প করে বিল্ডিং স্টেপ থেকে শুরু করি, আর এখানেই ভুলটা হয়ে যায়। শুরু করতে হবে পারপাস থেকে, উদ্দেশ্য থেকে। আপনার পারপাসের উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করবেন, কি ধরনের ভিজুয়ালস আপনার বানানো উচিত হবে। টকিং হেড ভিডিওস বানাবেন নাকি অ্যানিমেশন ভিডিও বানাবেন, ডুডল ভিডিও বানাবেন নাকি হোয়াইট বোর্ড ভিডিও বানাবেন, ইত্যাদি অনেক রকমের ভিডিওস আছে। সেগুলো সব নির্ভর করবে আপনি কি উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন তার উপরে। এগুলি কি ধরনের ভিডিও, কোন পারপাসের সাথে কোন টাইপের ভিডিও ম্যাচ করে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। আপাতত একটা কথা মাথায় ঢুকিয়ে ফেলুন, পারপাসটাই মুখ্য। এখানে ভুল হয়ে গেলে বাকি পরিকল্পনাও ভুল হয়ে যাবে। আপনার মনে কোন পারপাসটা আসছে, কোনটা আপনার ইচ্ছা করছে, সেটা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে পারপাসের কথা বলবেন সেটার উদাহরণ অনুযায়ী আমি ব্লুপ্রিন্ট তৈরি করা শেখাবো পরের ভিডিওতে। যত বেশি করে আপনারা কমেন্ট বক্সে লিখবেন তত তাড়াতাড়ি আমি পরের ভিডিও পাবলিশ করব এই চ্যানেলে। এছাড়া আপনার বন্ধুরাও হয়তো চাইবেন তাদের পারপাস নিয়েও আমি বলি এই চ্যানেলে পরের ভিডিওতে, তাই যত পারবেন শেয়ার করে দেবেন ভিডিওটা। আর আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন। কারো যদি অপছন্দ হয় ভিডিওটি তাহলে ডিসলাইকও করতে পারেন। পরের ভিডিও নিয়ে আসছি কিভাবে পারপাস অনুযায়ী ব্লুপ্রিন্ট তৈরি করবেন সেই লেসন নিয়ে। অনেকে আমাদের সাথে সরাসরি কথা বলতে চান, আমরা হয়তো সবার সাথে ফোনে কথা বলতে পারবো না, তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রেখে দিন। কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7278991001। আজ এখানেই শেষ করি। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবার কথা হবে আপনার সাথে পরের সপ্তাহে আরো একটি এইরকমই ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন সবাই, নমস্কার।